DJ বাপি প্রেজেন্টেশন। বৈষ্ণবের সেবা হবে, মহতের সেবা হলে মহাপ্রসাদ, তা না হলে প্রসাদ। ভগবানকে যখন সেবা দেওয়া হচ্ছে প্রসাদ, আর সাধুগুরু বৈষ্ণব পাবার পর সেইটা হয় মহাপ্রসাদ। ওইটা মহাপ্রসাদ কেন বলে? 6 চক্রবর্তী, অষ্টকবিরা, দ্বাদশ গোপাল, 64 মহান্ত সেবা, মহতের সেবা মহাপ্রসাদ হয়ে বেরিয়ে আসে। মাগো আসতে একটু রাত ভারী হয়েছে, তারপরে এই ইয়ং ছেলে একটা গান বাজনা করে গেছে, আমার থেকে অনেক বয়স কম, গলাটালা অত্যন্ত ভালো, ভালো গান বাজনা করে গেছে। এরপরে মা এই বয়সে তোদের কাছে এসেছি, যদি তোরা কথা বলিস আমার কথাগুলো কি করে বুঝবি? আমি অত ভালো গান হয়তো করতে পারবো না, কিছু কথা বলে যাই শোন। এই যে হরিনাম শুনছিস, আমার এই কয়েক হাজার বাংলার ছেলেরা করে কমে খাচ্ছি, এই বস্তুটা বাংলায় 24 বছর মহাপ্রভু ছিলেন। যারা শিক্ষিত ছেলে মেয়েরা একটু লক্ষ্য করবেন কথাটার দিকে, যতদিন বাংলায় ছিলেন 24টা বছর, সেদিনে চলে গেলে তিনি চলে যেতে চান না, আমাকে আমরা তাড়িয়ে দিলাম। আজও পর্যন্ত বাংলায় এমনই একটা রাজ্য, এখন অঙ্গরাজ্য পাইল করে বোধহয় 28 না 29টা আমাদের ভারতবর্ষের রাজ্য। এই বাংলার মতো এমন তিলে খচ্চর রাজ্য আমি 17-18টা রাজ্যে আমি ভারতবর্ষের গেছি। যদি ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলতে হয়, বাংলার ছেলে মেয়েরা বেশি খেলছে। এই হরিনামকে যদি ছিনিমিনি খেলতে নিয়ে আমরা যে কটা গাইয়ে বাজিয়ে বেরিয়েছি, আমরা বেশি খেলছি। শ্রোতারা সব খাতা কলম পড়ে না, জানে না, কিন্তু আমরা গাইয়ে বাজিয়ে তো রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, টিকা সব কিছু পড়ছি, তবু চলাটা তো আমাদের খারাপ। কেন ভালো নয়, ভালো নয় আমাদের চলা ভালো নয়, আমাদের চলা ভালো ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো ভালো নয়, চলা ভালো নয়, ও গো ভালো নয়, ভালো নয়, ও গো ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো নয়, আমাদের চলা ভালো নয়। আমরা ঠিক মতো মা ব্যবহার করা শিখিনি। এই ছোট একদম ছোট করে বাজবে। অনুকূল ঠাকুর দুঃখ প্রকাশ করে একটা কলম দিয়েছে চলার পথে, আমাদের মুখে আছে ব্যবহারে নাই, এমন শিক্ষা দীক্ষার মুখে মারো ছা। আমরা মুখস্থ করেছি মা। এই তোদের একটা সাদামাটা কথা বলছি, বর্ণ পরিচয় আমরা পড়িছি, এখন সব আলাদা বর্ণ পরিচয় হয়েছে। ক অ মুখস্থ করলাম, ক ক মুখস্থ করলাম, করার পর প্রথমে লিখেছে কি জানিস? বাক্য যখন এক জায়গায় হচ্ছে, প্রথম বাক্য আমরা পড়িছি ছোটবেলায়, কর ক, ধর ধর, ঝড় ঝড়, ভন্তুস্ত ভয়, তার নিচের লাইন অচল অচল, অধম অদয়, পরপর পড়িছি। প্রথমে লিখেছে কর ক। একবারও মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিস মা? ছেলেরা জিজ্ঞেস করে মাস্টারমশাই কি করব? কর ক। কর মানে হা, কর মানে করা, কর মানে খাজনা, কর মানে কিরণ, কর মানে টাইটেল, পদবি। করপাড়া গান করতে যাই, মৌখালি করপাড়া। কর মানে হাতি, মানে একটা বানানের 9টা মানে অভিধানে দেখছিলাম। আচ্ছা মাস্টারমশাইকে কেউ জিজ্ঞেস করছে আমরা কি করব? গন্ডগোল কোথায় দেখেছেন? তারপরে লিখেছে ধর ধর, কাকে ধরবি? এলে পাতাড়ি ধরতেছিস আর ছাড়তেছিস।
যদি রসের ময়লা কাটাবি কাটাবে ঘরের মিষ্টি পরিষ্কার পাবি মাঝে মাঝে গুরুর কাছে গোপ্য রস দিবি যদি রসের ময়লা কাটাবে তবে রস পরিষ্কার পাবে মাঝে মাঝে গুরুর কাছে গোপ্য রস দিবে চিনি ফোটালি তো রস হয় শাস্ত্রে বলছে গুরুবর্গ বলছে যদি রসের ময়লা কাটাবি আমার পরে এদের রাজগান হবে কোন রসে রাজগান হবে 64 মত রস তাকে মন্থন করে 9টা রস শোভন কীর্তন স্মরণ পাদ শোভন অর্চন বন্দন সক্ষ দাসমাত্মনিবেদ একে মন্থন করে 5টা রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এ তো রাস হয় না একেবারে নিচুড়ে মানে একেবারে যাকে বলে কি ছাঁকা বলবো মানে সেই ছাঁকুনিতে ছেঁকেছে সেই রসেতে রাস ওই জন্য বলছে যদি রসের ময়লা কাটাবি তবে ঘরের মিষ্টি পরিষ্কার পাবে মাঝে মাঝে গুরুর কাছে গোপ্য রস দিবি যদি ময়লা কাটাবি তবে রস পরিষ্কার পাবে মাঝে মাঝে গুরুর কাছে গোপ্য রস দিবি করবি করণে কারণ ধরন ধারণ এই আস্তে 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 আছে ওই যে করক ধর ধর করবি আগে করণ কারণ ধরন ধারণ তবে রসের বর্ণ পাবে নির্বিকার আর রসের বর্ণ পাবে নির্বিকার রসের বর্ণ পাবে নির্বিকার বর্ণ পাবি নির্বিকার বর্ণ পাবি নির্বিকার ময়রা রে আমার তোমায় বুঝবো যে এই হেবার রসের কেমন ভেয়ঙ্কার ভক্তি রসকে ভেয়ান করো যুক্তি করো কতগুলো কথা মা বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে ভাবি এই যে এমন মধুর হরিবাস এইটা কিন্তু বাংলায় থাকাকালীন কেউ জিজ্ঞেস করে না মহাপ্রভু আপনি তো রইলেন বাংলায় 24 বছর একটু বলে যান না কেন নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুকে জানতে পারে না সে তো 5 দিনের ছেলে জানতে পেরেছিল ইনি তিনি সে উড়িষ্যা থেকে ভায়া হয়ে কথাটা বাংলার কথা বাংলায় ফিরল উড়িষ্যায় 3.5 জন ভক্তের মধ্যে 2 জন জিজ্ঞেস করে নিয়েছিলেন বর্তমানে কলিযুগে কাকে অবলম্বন করিয়া অনায়াসে জীবে পার হইতে পারে যাবে কি বস্তু এমন অবলম্বন করে আস্তে আজকালের ছেলেমেয়েরা মা কি বলবো জানে আজকে এই দম যখন উত্তরভাগীতে ঢুকছি বলি এই একটা শিল্পী যাচ্ছে দমদম হরিবাসের এই একটা শিল্পী যাচ্ছে শিল্পীটাকে দেখ না রে বললো নিমাই ধারা এখন আর হরিনামের দলকে গায়ক বলে না নামের দল বলে না এখন সব শিল্পী সালপা আমরা কোন জায়গায় পৌঁছে গেছি বুঝতে পারছি এই আসতে আজকাল ওই জন্য হরিনামের বছরে হরিনাম আর হচ্ছে না এই আধুনিক গান পাঁচাল গান কবি গান তারপরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সব ভেজাল করে 3 ঘন্টা আরে গাইয়েটা করে তাই করতে হচ্ছে যেটাই বেচা কেনা ভালো হবে শিল্পীর যেটা গান বাজনা চলবে এখন আর হরিনামের গায়ক নেই দেখবেন গাইয়েগুলোর পিছনে পিছনে গিয়ে আমার দলটার পিছনে পিছনে গিয়ে দেখবেন যে এরা কি করে হয়তো উত্তরভাগে রাত্রেবেলা একটা দোকান খোলা আছে চাটের দোকান অমনি ঢুকে বললাম গাড়ি নিয়ে দাও 1 প্লেট দাও এতে হরিনামের মুনাফা কি করে হতে চায় হ্যাঁ নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইয়া ছাড়া ধর্ম নাই আমার বলে গিয়েছিলেন এই যে কত কষ্ট করে হরিপাঠটা করেছে মা হ্যাঁ অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কল অনর্পিত ন অর্পিত যা কোনো কালে কোনো যুগে কোনো জীবে কোনো অবতারাত্রে যা অর্পণ করা হয় নাই সেই বস্তু তোদের জন্য দিয়ে গেল সেইটাই হরিনাম হোয়াট ইজ নেম আগে নাম কাকে বলে জান আগে নাম কাকে বলে বল নাম কোন ধাতু বিছে তারপর তো হরবি নামবি এই যে আমরা হরিনাম হরিনামের দল করি হরিনাম কাকে বলে আগে জান
তাহলে কাজ হবে কি করে? হতে চায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অনেক ত্যাগ শিখা। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই যে বলে গেলাম করবি, মাঝে মাঝে গুরুর কাছে গব্য রস দিবি। আমাদের গুরু ডিপার্টমেন্ট চিনেছি, গুরু কাকে বলে আমরা জানি। কানে আড়াইটা মন্ত্র পুকে দিলে ওইটাই গুরু। আসল গুরু সেই একটা বাক্য আছে না, আহামকে তিন নিজের ধন বিলিয়ে দিয়ে করতে যাচ্ছে রে। আমাদের গুরু ডিপার্টমেন্ট ভালো না, বাংলা তুলছে, খুব সাবধান হিন্দু সমাজ। ভেতরে ভেতরে ঢুকছে, ইস্কন ঢুকছে, খুব সাবধানে পা ফেলার চেষ্টা করো। অনেক কষ্টের এই ধর্ম। মহাপ্রভু মার খেয়েছে, নিতাইয়ের মাথা কেটে গেছে। পাঠান সৈন্য পরিবেষ্টিত চাঁদ মলায় কাজী তোমাদেরই মতো একটা হিন্দু ছেলে মাথা ফাটিয়ে দিল আমাদের জগানন্দ জগাইয়ার মাথা। আস্তে ব্রাহ্মণ বাড়ির ছেলেরা পাঁড় মাথা। এখন কাউকে কিছু বলতে গেলে জানেন বলে কি, জগাই মাথায় মাল খেতো, আমরা খাবনি কেন? সারা মহোৎসবে জোগাড় দিচ্ছে, সে চুল্লু নিয়ে খাচ্ছে। এখানে মহাপ্রভু সেবা হবে, জোগাড় দিচ্ছে। আরে হারাই তোর ওটা কি রে? বলে এত মালসা মাজবো আর এক গ্লাস খাবো নি। আজ আমরা কোন জায়গায় চলে গেছি মা? লক্ষ্মী মায়েরা মা যেদিন থেকে অধিবাস হয়েছে তার আগের দিন থেকে সাত্বিকার করতে হয়, নন নিরামিষ। আগে গুরু ডিপার্টমেন্ট ঠিক করো বাবা। আমাদের আসল গুরু কে? আহাম্মুকে তিন নিজের ধন বিলিয়ে দিয়ে করতে যাচ্ছি। আমি গত বছর বলে গিয়েছিলাম তোমাকে বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, সারা বেলা মালা গুনতে হবে না, আধ ঘন্টা বিছনায় বসে হরিনাম করি। বেশিক্ষণ নয়, আধ ঘন্টা স্বামী স্ত্রী দুজন বসে, হ্যাঁ শান্তি পাবি। হিরণ্যকশিপুর কখনো ভজন করছে, উর্বরী পরিমিন্নাস্য সম্মুখ পাদতলুভ ঋজু কায়া বিচ্ছেদ যোগী পদ্মা সোনমিতে স্মৃতি। তার সাধন ভজন কেমন জানেন? যাই তো দক্ষিণে দাঁড়া তো পশ্চিমে, ওই তো পূরব মুখে থাকি তো বড় সুখে গায়ে তো লক্ষ্যে দেখো দাঁড়াতো দাঁড়াতো পশ্চিমে, ওই তো পুরব পুরব আহা হেরে দাখানা, ওই না যাই তো দক্ষিণে, ওই না তারা তো পশ্চিমে, ওই তো পূরব মুখে গোপনে রাখিত থাকিত বড় গাইত লক্ষ্যে দাঁড়াতো পশ্চিমে, কহিত পূরব
একটা ভজনের কথা ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পুরাণের কথা। হিরণ্যকশিপুর সাধন ভজন করত কখন জানেন? রাত 12টার পর। কয়াদু পাশে শুয়ে থাকবে, কয়াদুকে নিয়ে প্রহ্লাদের মা ধরা পড়ে গেল কবে জানো মা? যেদিনে শেষ পরীক্ষা করলো। যেখানটা বুঝতে পারবে না মা রাত হয়েছে, এদের বোধহয় সেবার ব্যবস্থা আছে। কারা কারা সেবা করেছিস হাত তোল। এদের এখানে কারা কারা সেবা করেছিস? এখনো কেউ খাসনি? খাওয়া হয়ে গেছে? যারা যারা খেয়েছিস খুব যদি ঘুম ধরে একটু ফাঁকা ফাঁকা হয়েছে অমনি কাত হয়ে শুয়ে পড়বে, পালাসনি যেন। কারণ তোরা একজন উঠবি, ওদিক থেকে 3 জনকে তুলে নিবি। খুব ঘুম ধরে শুবি। আমি জানি তোরা শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভোগিনী, রমণে রমণী। তোরা হাসাস কাঁদাস, পাগল করাস, নরক ভোগাস, স্বর্গ দেখাস। তোরা যদি দেখালে, তোরা যদি ইচ্ছা করিস দেখালেও দেখাতে পারিস। অপ্রাকৃত নবীন মদন গোপবেশ বেনুবাদন। তোদের হাতে চাবি কাঠি। এই সেই কথাটাই তুলে ধরছি, ডিপার্টমেন্ট কোথা খারাপ। হিরণ্যকশিপুর ভজন করত, নিজে কয়াদুকে বীজ নেয়নি। যেদিনে প্রহ্লাদের শেষ পরীক্ষা, কোন পরীক্ষাটা শেষ জানিস? কয়াদুকে নিয়ে, গুরুকে নিয়ে পরীক্ষা করছে। শোনো কয়াদু, আমার আগের ছেলেটা বলে গেল না, দুধের বাটিতে বীজ দিয়েছিল। কিরম পরীক্ষা বলতে? নিজের ছেলের মুখে ধরে দিতে হবে। কয়াদুকে বাটিটা দিয়েছে, কয়াদু সাদরে নিয়েছে। শুধু একবার বলেছে, এই পরীক্ষাটা আমাকে দিয়ে না করলে তোমার চলতো না। মাতৃ কথাটাই কালি দিচ্ছ স্বামী। দাও, কালকুট বীজ দিয়েছ। ওগো স্বামী, ভেতরটা কিরম তৈরি? গুরু ডিপার্টমেন্ট তৈরি থাকবে না? তোরা পারবি? এই আসতে তোরা পারবি? নিজের ছেলেকে কালকুট বিষ ভাতের সঙ্গে, তরকারির সঙ্গে, চায়ের সঙ্গে, দুধের সঙ্গে খাইয়ে দিতে? কয়াদে কিন্তু সাদরে নিতে। দাও বাটিটা দাও। ওগো স্বামী, মায়ের হাত দিয়ে বিষ খেয়ে, দুধে বিষ খেয়ে যদি ছেলের মৃত্যু বিধাতা লিখে রাখে, তুমি বিষ না দিলেও আমার দুধে বিষ মাখানো দুধ খেয়ে মরবে। আর তুমি যতই কালকুট বিষ দাও, প্রহ্লাদের বিষ খেয়ে মরণ যদি বিধাতা না লিখে রাখে, ও 1 ফোঁটা বিষ কি বিষের কলসি দিলেও আমার বিষ অমৃত পরিণত হবে। তোমাকে যদি লেখা থাকে তোমাকে দিতে হবে কেন? আমার এই কলসি তো 5টা রস। কি গো মা? প্রত্যেকের মায়ের স্তনে 5টা ছিদ্র। একটা যে মধু বেরোয়, একটা আনন্দ রস, একটা মানে রাগ রস। ছেলে দুধ খেতে খেতে হাত পা ছুটতেছে, দুধ খেতে খেতে হাসতেছে, দুধ খেতে খেতে কাঁদতেছে, আবার দুধ খেতে খেতে ঘুমাচ্ছে। আবার সেই গেটটা যদি খুলে যায়, দুধ খেতে খেতে বলো হরি মাল ফাঁকা। মায়ের কাছেই তো বীজ দেওয়া দুধ আছে। এক সময় দেখিসনি এই ছেলে দুধ কাটছিল, কি হলো? মরে গেল। এই যে, আরে সেই গেটটা ঘুরে গেল। 5টা গেটটা, একটা বন্ধ আছে, 4টে চালু থাকে। কয়াদু নিয়েছে। স্বামী গো, তুমি বিন্দুটা আমার গর্ভে দিয়ে ভজনে চলে গিয়েছিলে, 5 মাসের গর্ভবতী হয়। দেবরাজ ইন্দ্র ফাঁকা পেয়ে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। নারদ দেখতে পেয়ে তার আশ্রমে আমাকে রেখেছিল 5000 বছর। তুমি তপস্যা করেছ। আমার গর্ভে যোগ বলে নারদ 5000 বছর প্রহ্লাদকে গর্ভে রেখেছিল। নারদ রাত দিন হরিনাম করত। সেই হরিনামের বাসরে আমি 5000 বছর বসে দাঁড়িয়ে শুয়ে থাকতাম। তুমি প্রহ্লাদকে কি ভজন শেখাবে? ও তো আমার পেট থেকে ফিনিশিং নিয়ে এসেছে।
যাকে তুমি মারতে পারো স্বামী দাও। এই প্রহ্লাদ কাছে আয়, প্রহ্লাদ কাছে আয়। মা খেতে দাও, খেতে দাও, বড় ক্ষুধা, দাও 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 খেতে দাও। আমায় দাও দাও খেতে দাও। ওই না ক্ষুধার যাতনা যাতনা বুঝি প্রাণে মরি গো। মরে দাও দাও খেতে খেতে দাও। দাও। আমি ক্ষুধার যাতনা প্রাণে মরি গো। দাও দাও খেতে দাও। খেতে দাও, খেতে দাও, খেতে দাও মা গো। দাও দাও খেতে দাও। দাও খেতে দাও। মা হাতে বীজ পাইল। বীজ বলতে কি, এই ফলিডনের থেকে 10 গুণ তীব্র। ফলিডন তো উঠে গেছে, খুব তীব্র বিষ বলে। বিষের বাটিটা হাতে, এই নে খোকা, এই শোন তোকে একটা কথা বলি। এখানে দুধটা খাবার আগে যার নাম করে তোর এত নির্যাতন, যার নাম করে হরি বল হরি বল হরি বল। মা সাধন ভজন বলুন, লেখাপড়া বলুন, সংসার সন্ততি বলুন, ছেলে মানুষ করা বলুন, বিনা পরিশ্রমে কেউ কি পেয়েছে? সাধন ভজন করতে গেলে পরীক্ষা আসবে না? ফার্স্ট ডিভিশনের ছাত্রবি তরুবরি পরীক্ষা আসবে না? স্কুলের মাস্টার ছকে ছকে তো কি জিজ্ঞেস করে, হ্যাঁ রে এক মুঠো চাল সেদ্ধ করে খাবি, হাঁড়ি কিনতে যাস কবার বাজার? হ্যাঁ, আর সাধন ভজনে চরম শিখরে উঠেছি, তোকে একটু ভগবান বাজাবে না? হ্যাঁ, তবু প্রহ্লাদের মা বলছে, প্রহ্লাদ রে ওই দুধরা যখন খাবি, যার নাম করে তোর উপরে এত নির্যাতন, আগে তাকে এক ঘোঁট খাওয়াবি, তারপর খাবি। আগে তোর ভগবানকে খাওয়াবি। দুধরা, এই কথাটা বলবার জন্য এই কথাগুলো বলছি। মা দুধটাকে ছেলেরাতে দিয়ে রাত 12টার সময় স্বামীর ঘরে ঢুকেছে। যখনই ঢুকেছে একটা অত্যাশ্চর্য জিনিস কি শুনতে পেয়েছে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। কে কে বলছিস রাধা কৃষ্ণ? প্রহ্লাদ তুই বলছিস? অনু আহ্লাদ বলছিস? আহ্লাদ বলছিস? এরা 4 ভাই। কে বলছে রাধা কৃষ্ণ? কপত কপতি পালা। ওরে তোদের রাজা যদি একবার জানতে পারে তোদের ডানা ছেদন করবে, পালিয়ে যা। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। কাউকে দেখতে পাচ্ছেন? কে বলছিস? কপত কপতি, বিহঙ্গ বিহঙ্গী, সুখ সাজি, কোকিল কোকিলা, তোরা বলছিস রাধা কৃষ্ণ? রাজা যদি শুনতে পায় জিভ কেটে নেবে, তবু হচ্ছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। একে সাধন ভজন দেখেছে। প্রহ্লাদের উপরে নির্মম অত্যাচার। বলছে কে জানো মা, সাধন ভজন কেমন হচ্ছে? আমাদের কেমন সাধন ভজন হয়? শালা 4 ফেরা মালা করবে, উত্তর ভাগে গেছে বাজার করতে, মালাটা হাতে তাও যখন বাজার টাজার করতেছি, অন্তত থাম, আলু কত করে গো? আরে হাতটা থামা না রে, এদিক গুনতেছে আর এদিকে মালের দাম করতেছে। বেগুন কত করে দিচ্ছ ভাই? বেগুন লোককে দেখাচ্ছিস আমি নাম করি। হ্যাঁ তোর ভজন সাধনে হাটে বাজারে করছিস কেন? তুই যদি অত নাম করবি তো বাজারে যাচ্ছিস, ঘরে বসে কর সারা বেলায়, লোককে দেখাবার জিনিস। আপনও ভজনের কথা না কইবে, যত তত আপন আপনি সাবধান, খুব সাবধান। জীব নাম করবে দাঁত না টের পায়।
এই মহাকাব্যের কথা, পুরাণের কথা। হিরণ্যকশিপুর নাসা দিয়ে কেমন যাচ্ছে? যাচ্ছে দক্ষিণে, দাঁড়াচ্ছে পশ্চিমে, বইছে পূরব মুখে। গোপন প্রীতি গোপনে রেখেছে, থাকিবে বড় সুখে। গোপন ও গোপন গোপন প্রীতি গোপনে রেখেছে, থাকি তো বড় সুখে। নাগোনা 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 নাগোনা, কেউ জানে না জানে না জানে না ভজন সাধন কেউ তো জানে না। নাগোনা ভজন সাধন কেউ তো জানে না। বলে ভগবানের ভজন কি কথা রে কথা, এ ভজন সাধন কেউ তো জানে না। ওই ভগবানের ভজন সাধন। ছোট করে ছোট করে ছোট করে কিরম ভজন করছে না? রা দক্ষিণ দিকে ঢুকছে বাতাসের সাহায্যে, রা দাঁড়াচ্ছে কুম্ভক করছে, রাধা আর রেচকে বের করছে কৃষ্ণ। রাধা কৃষ্ণ, পুরক কুম্ভক রেচক, উর্বরী পরিবিন্যাস সম্মুখ পাদ দলব ঋজুকায় বিচ্ছেদ যোগী। সাধন ভজন চারটি জ্ঞানী কথা। ধরে ফেলেছে কে? কার কাছে লুকোচুরি করবি? হিরণ্যকশিপু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেইরম তেজবীর্যমান নারী আমার কয়াদু, যেটা মহা জগতেশ্বরী মা সহ্য করতে পারে না। তোর কীটটাকে তো ধরে তেমন ভজনী আর কি। এই আসতে মা লক্ষ্য করে যাবে, অমনি রাতুল চরণ যুগল জড়িয়ে ধরেছে। এই ছোট করে চারটে ছেলের মা হলাম, আজ পর্যন্ত আমি জানলাম না যে তোমার গোপন এমন ভজন সাধন। কয়াদু ভুল করছো। এ যদি না ভজনিয়া হবে, তার কীটাণু কীটের সন্তান কেন এমন হরি বলা পাখি হয়? নিতাই গৌর হরি হরি বল। আজ করে কয়াদু ভুল করছো। যখন নাতি শ্রীকৃষ্ণ চোখের জল চরণে পড়েছে, অমনি তার ভজন কেটে গেছে। দেখেছো মা? ছোট করে এই হরিবাসরে এই আসরটা ভালো আসর, আমার পছন্দ সেই আসর। আরো সব থেকে ভালো আসর আমি কোন সময় ভালো গান বাজনা পারি জানেন? রাত 1টার আসর, মানে হোঁচা হাঁচি সব তো পালা। হরিবাসরে যে কটা মাল থাকে সলিড মাল, তাতে 10 জন থাকলে 10 জনই সলিড। তাদের কাছে মানে একেবারে উগরে খেয়ে একেবারে মিটিয়ে গান বাজনা করা যায়। আর এই বিকেল বেলা সব তো হোঁচা হাঁচি চিটে ফিটে সব থাকে। ওই জন্য আমি কাউকে কোনোদিন কিছু বলি, যখন দিতে পারিস দিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ করেছে কি, যখনই নাতি শ্রীকৃষ্ণ ভজনকে ঢাকা দেবে। কয়াদু তোমার চোখে জল কেন? প্রহ্লাদের দুধের বাটিতে বিষ প্রয়োগ করেছো বলে তুমি কাঁদছো? কেঁদো না কেঁদো না। না না, সেজন্য তো কাঁদিনি। জন্মালে মরিতে হবে, অমর সে কোথা কবে। যদি কালকুট দুধ খেয়ে যদি তোমার ছেলের মরণ থাকে, মরণ হবে, এজন্যে কাঁদিনি। ওগো স্বামী, 4 সন্তানের মা হলাম, তোমার গোপন ভজন সাধন রাত 12টার পর করো। 4 সন্তানের মা হয়ে তোমার ভজন আমি একদিনে জানতে পারলাম না। কয়াধু অমনি আকড় করে ধরে জানুতে বসিয়েছে। কাউকে বলো না। তোমরা সবাই জানো আমি প্রহ্লাদের উপর নির্যাতন করছি না। আমি প্রহ্লাদকে দিচ্ছি, হরিনামে কারো কাছে মাথা নত করে না, জলের কাছে মাথা নত করে না,
পাগলা হাতির কাছে মাথা নত করে না, কালকুট বিষের কাছে মাথা নত করে না, প্রজ্বলিত অগ্নি শিখার কাছে মাথা নত করে না। আমার হরিনাম চির বিনশ্বর, চির স্বাধীন, চির নিতাই গৌর হরি হরি। পরীক্ষা করেছে মা, হরিনামে কারো কাছে মাথা নত করে না। অনেকে দল ভয় করে এই কলকাতায় যেতে। আমি ছোটবেলায় আমার বাবার সঙ্গে আমাদের উলুবেড়িয়া সাব ডিভিশনাল থানা, উলুবেড়িয়া আমি হরিণরদেশকে বড় দারোগার বাড়িতে। তা রাত্রেবেলা ঘরে আসবো, বড় দারোগাকে বলা হচ্ছে, বাবা বলছে স্যার একটু ডিভিনেস পার্টি ঘুরতেছে, পুলিশ টুলিশ ঘুরতেছে, একটু লিখে দেন না, সেইটা দেখালে যদি আমাদের রাস্তায় না ধরে ছেড়ে দেয়। বলে এই পুলিশ, এই পুলিশ, সেপারের পুলিশ পর্যন্ত তোমাদের ছেড়ে দেবে। তোমাদের কাছে সুদর্শন চক্র আর খোল আছে না, তোমার তো হরিনামের দল। জমপুরীর পুলিশও ছেড়ে দেবে, চলে যায়। হরিনামে কারো কাছে মাথা নত করে না। সকাল হলো ওই কথা কইতে কই তার পরদিনে, যেদিনে দুধের বাটিতে বিষ দিয়েছিল, তার পরদিনে হিরণ্যকশিপুর গোধূলি বেলা, ওদিকে সূর্য পাটে পড়ছে, এদিকে অন্ধকার হয় না, রাত হয় না, ঠিক সেই সময় প্রহ্লাদকে ডেকেছেন, প্রহ্লাদ রে তুই যার নাম করিস, তুই যার নাম করিস। আমি অখাদ্য কুখাদ্য খাই, একবারে বলে না যে কৃষ্ণ নাম করিস। আমার বদন তৈরি করতে পারি না, কৃষ্ণ নাম কর। ওই জন্য শ্বাস প্রশ্বাস আমি ভজন সাধন করি, আমার বদনে কৃষ্ণ বলার মতো বদন তৈরি হয়। এ জিহ্বা অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে, স্বাদ গ্রহণ করে, হরিনাম বলার বদন নয়। ওই জন্য বলছে প্রহ্লাদ রে তুই যার নাম করিস তাকে কোথায় পাওয়া যাবে বলতে পারিস? একটুখানি ধূলিকণা নিয়ে বলছে অনুপরমাণুর মধ্যেও ভগবানে বিরাজিত কৃষ্ণ। এই ফটিক স্তম্ভের ভিতর আছে, 100 বার আছে বাবা, ওর ভেতরই আছে। মেরেছে একটা ঘুষি, নরসিংহ রূপ ধারণ করে জানুতে ফেলে যখন নারী ভুঁড়ি সেবা করছে, ভগবান বদনে তুলছে, পাশে দাঁড়িয়ে পড়লাম নির্ভীক, ভয় শূন্য হয়ে নমো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোটা ত্রিভুবনে কেঁপে উঠেছে সেই নরসিংহর হুঙ্কারে। প্রহ্লাদ কিন্তু ভয় শূন্য হয়ে ভগবানের নাম করছে, সে তো নামের ভেতর ঢুকে পড়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন আমার ভগবান নরসিংহ রূপ ধারণ। প্রহ্লাদ একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবে প্রহ্লাদ? আমার হুঙ্কারে ত্রিভুবনে কেঁপে উঠেছে, আর তুমি নির্ভীক ভয়ে শূন্য হয়ে হরিনামটা করলে কি করে? প্রভু গো, বাঘ যদি চিৎকার করে, সিংহ যদি চিৎকার করে, মেষ শাবক, গো শাবক, ছাগ শাবক, তারা ভয়ে কাঁপবে। বাঘের বাচ্চা কাঁপবে কেন? তার বাপের চাল্লানো সে জানেন। সিংহ চাল্লালে সিংহের বাচ্চা, এই যে আমার বাড়ি, আমাদের বউ কাঁপবে কেন? আমার নাতি কাঁপবে কেন? আমার ছেলে কাঁপবে কেন? আমার চাল্লা চেল্লি জানে না। আজকে আমার সেই 9 বছর বয়স, আমার নাতিটা তো, আমি বেরুচ্ছি সেই সময় একটা পদ গাইছি। আরে কি রে, সামনে পরীক্ষা, তুই পদ গাই? তার ভয় শূন্য, নিমাই দাঁড়াকে দেখে কাঁপে সবাই, কিন্তু তার ভয় নেই, সে তোমার নাতি, রাত কিন্তু তার সামনে গাইতেছে। ওগো ঠাকুর, তোমা অনুগত জীবন যৌবন আগম নিগম অগ্র পশ্চাৎ অদ উদ, আমি তোমার ভেতর লীন হয়ে আছি, আর আমি তোমার চিৎকারে। তবে একটা কথা প্রভুজি, এইরকম করে নরসিংহ রূপ ধারণ করে তুমি যদি ভক্তের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাও, জগতে আর তোমাকে ভগবান বলে কেউ মানবে কেন? প্রহ্লাদ
তোমার মতো ব্যক্তি এই কথা বলবে প্রহ্লাদ? আমি তোমার বাবার নাড়ি ভুঁড়ি খাচ্ছি? এ ভুলটা তুমি করো না প্রহ্লাদ। তোমার বাবার নাড়ি ভুঁড়ি খাইনি, তোমার বাবার নাড়ি ভুঁড়ি শিরা উপশিরা একটা একটা করে জিভে ফেলে দেখছি। তোমার মতো ভক্তির তালটাকে কোনে নারী উপনারীতে হিরণ্যকশিপুর গচ্ছিত রেখেছিল। নিতাই গৌর হরি। আমি শুধু জিভে চেকে চেকে দেখছি হরে কৃষ্ণ। তবে একটা কথা প্রহ্লাদ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, হিরণ্যকশিপুর শেষ বলা বলে গিয়েছিল, প্রহ্লাদ রে আমাকে চিনতে পারলো না, তুই যেন ভুল বুঝিসনি, আর তোর মাটাকে লক্ষ্য রাখিস। এইটাই তো প্রবাদ বাক্য। পিতায় সত্যা মায়েটা তারাই তো হয় সাম্যমান। আরে পিতায় সত্যা মায়েটা সেই ছেলে হয় সাম্যমান। পিতায় সত্যা মায়েটা তারাই তো হয় সাম্যমান। পিতায় সত্যা মায়েটা তারাই তো হয় সাম্যমান। অটুট থাকি অটিস থাকি মাতৃ সেবায় অটুট। আরে মাতৃ সেবায় অটুট থাকি। পিছিয়ে যেতে কেউ মাতৃ সেবায় অটুট থাকি। আরে বলে এই কথা তোরে বলে মাতৃ সেবায় বলবে একবারে বউ আরাধে আরাধে আরাধে। মাতৃসেবায় অটুট থাকি। আরে মাতৃ সেবায় অটুট থাকি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাচ্ছি বাবা। যারা যারা ভক্তরা আছে, মায়েরা আছি, গত বছর বলে গিয়েছিলাম যে বাড়িতে নারী শক্তি দুর্বল, শাক্ত শৈব সৌর গানবত্ত বৈষ্ণব, যে দেবদেবীর ভজন সাধন করুন, সাধন ভজন হবে না, ভজছে ঘিরালা। এখনো ধারা গান বায়না করে বেড়াচ্ছে। 73-74 বছর বয়স হয়ে গেল আমার, এখনো গান বায়না ফুল ফর্মে করছি। লেকচার দেখি বুঝতে পারছেন তো? আস্তে 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 আমার গুরু ডিপার্টমেন্টটা এখন আমার ভালো। আমি 10-15 জায়গায় হরিনাম শিখেছি। আমার প্রথম গুরুকে জানেন? হরে কৃষ্ণ বাবা আসছে, বস। আমার প্রথম গুরু হচ্ছে সাধন ভজন গান বাজনা, এই এখন সেটা হচ্ছে আমার স্ত্রী। টানাল মা গাইতে পারতাম না, এখনো গাওয়া যাবে না। এই যে আমার বেই মশাই গেয়ে গেল, এই আগের গাইয়ের আগে গেয়ে গেছে, এখনো দমকে গাইছে রাধাপদ ঘোষ। একবার ওদের বাড়িতে গিয়ে দেখবে আমার বিয়ানের সাধন ভজন। সে বোধহয় আজকে 40 বছর সাতটি গাহারি। রাধাপদ দাস স্ত্রী, তা না লোক বেগ আছে কি করে? আসল জায়গা মা, সব রকম খাবি, হরিনাম করবি বলে গলায় মালা পরি, এ টাকা বুনি সে টাকা বুনি ও টাকা বুনি করবি না। সংসারে যেটা জুটবে খাবি। যেদিনে হরিনাম তোর ঘরে ঢুকবে তোকে ছাড়তে হবে না। অকাদ্য কুকাদ্য আপনি ভয়ে পালা। নিরামিষ খাবার দরকার হচ্ছে, মাছ মাংস ঘৃণা, একটা মাছ তুলসী চাপানো ভাত খা, একটা মাছ তুলসী চাপিয়ে দিবি। ভাতটা যেন একটু ঠান্ডায়, গরম ভাতে তুলসী চাপালে ক্রিয়া নষ্ট হয়ে যায়। একটু অন্নটা ঠান্ডা হবে, তাতে তুলসী পাতা দিয়ে একটু যে কোনো ঠাকুরের কাছে ইচ্ছা করে দিস দিবি, না দিস না দিবি। সেই তুলসী চাপানো ভাত একটা মাছ খা, 1 মাস পর আর মাছ মাংস খেতে ইচ্ছা হবে, খেলি বমি হয়ে যাবে। তুই জোর করে ছাড় দিচ্ছিস কেন? মনের সঙ্গে একটা দ্বিধাবোধ করো। তারপরে এই দেখে লোভ দাঁড়াবে, আব ঘেঁটে ঘেঁটে শেষ করে হাসপাতালে ঢুকবি। ওই জন্য আমি বলে যাই, যার যা জুটবে খাবি, সাধন ভজন কর না। মাঝখানে সাধন বীজ নাই বসে হরে কৃষ্ণ নাম কর, নিজের স্বামীর সঙ্গে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব রকম খেয়েও পাওয়া যায়, তবে মনটা পিছিয়ে যায়। এই মন বড় তো চঞ্চল, একে সাইজ করতে হলে মা, নাহলে সব রকম খা তুই, সংসারে বাস করবি আর আশ্রমের মতো ব্যবহার দেবি, এ রাতের খাবুনি ও রাতের খাবুনি। সব থেকে যেটা ময়লা জিনিস সেইটাই আগে হাত বাড়াবে। সেটা কি জানি? এই আসতে সব থেকে সংসারে ময়লা জিনিস কি বলতে পারিস মা? সব থেকে ময়লা পায়খানার থেকে ময়লা। হ্যাঁ, এমন বাবাজি দেখাতে পারবি হাত বাড়াই না। এই যে টাকার জন্য দৌড়ঝাঁপ করে এসেছে, যতই মালা ঝোলা করি মা, ওইটা সব থেকে ময়লা। ওইটাকে বর্জন করতে পারবি, নিরামিষ খাবার ডবল হয়ে যাবে। সেটা রামকৃষ্ণ দেখে গেছে। মতুর বাবু 1 টাকা বিজনেস গুঁজে দিয়েছিল, বসবার সময় চলে গেল চলে গেল চলে গেল। ওরে ওরে আমার চলে গেল, কোন শালা আগুন দিয়েছি। সঙ্গে সঙ্গে টাকাটা ফিরে নিয়েছে। মেজো বাবু, এই হরিবল হরি, সেজো বাবু আমাকে একটু বাজিয়ে দেখছো ফাটা ফুটো আছে কিনা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকের পালা গাইছি, সব রকম খেয়েও ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। কলকাতার একটা মেয়ে ছেলে, আরে দেহ বিক্রি করতো, দেহ বিক্রি করতো সে, তবু কিন্তু ভগবান কিরম জানি মা। এই সব থেকে নাম করা গলি, শুধু এখানের গলি নয়, প্রসিদ্ধ যেখানে প্রতিষ্ঠিত জায়গা তারই পাশে দেখবেন পতিতালয়। কোথা যাবেন বলুন? যেখানে প্রতিষ্ঠিত জায়গা, এই আসতে এই আপনাদের বাড়ির উপরে 28 তলা একটা প্রতিষ্ঠিত জায়গা। 28 তলা আপনাদের সামনে তো মহাপ্রভু 11 ওখানে কাটিয়েছিল। নবদ্বীপে আস্তে আস্তে রাত্রেবেলা, আগের দিন ছিল সিপাট বাড়ি, ওখানে একটা প্রতিষ্ঠিত জায়গা, ওখান থেকে হেঁটে হেঁটে বারুইপুরে 28 তলা। যখন আমার উড়িষ্যায় যাচ্ছিলেন শ্রীক্ষেত্র পুরীধামে, এই 28 তলা একটা পবিত্র জায়গা, ওর অমনি ও গাইতি দেখবি পতিতালয়। আমি ওইটাতে গাড়ি নিয়ে যাতায়াত করে আমি তো জানি। নবদ্বীপে স্টেশনে নাম পাঁচি পতিতালয়, বৃন্দাবনে মথুরা স্টেশন নেমে যেতে হয় পাঁচি পতিতালয়, আমাদের উলুবেড়ে কালীবাড়ি পাঁচি পতিতালয়, আমার দিদির বাড়ি দক্ষিণে ইয়ে কালীঘাটের কালী পতিতালয়ের ওপর দিয়ে তবে কালীবাড়ি ঢুকতে হয়। মানে যেখানে পবিত্র দক্ষিণেশ্বরের কালীবাড়ি লাইনের নিচে পতিতালয়। বলে নিমাই বাবু আপনি এত জানেন কি করে? আর আমরা গান বায়না করি মাথা মাথা যাই তো। আরে পবিত্র জায়গাগুলো আমাকে যেতে হয়, যাওয়ার শখ জাগে মা। বাগবাজারে মদনমোহন, পাঁচি সোনাগাছি, এখানে নাম করে পতিতালয়, ওর পাঁচি হচ্ছে মদনমোহন। ওই তো পরীক্ষা করবে না, ওদিকের কথা বাদ দে। রাধা মাধব আমাদের যমুনার কুলে কি পতিতালয়? এই তোদের হরিবাচরে পতিতালয় নেই? 4 কোণে 4টে ঘট বসানো, দেখ ওই যে কলাগাছ 4টে, ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী, ভেতরে 4টে তীরকাঠি, রঙ্গদেবী তঙ্গুবিদ্যে ইন্দ্রকা চিত্রা, আর ভেতরে আছে কৃষ্ণ। রাত্রেবেলা কৃষ্ণ এদের স্বামী নয়, শালার এই 2 দিন ভোর পড়ে আছিস স্বামীকে থাকবে। আর দুর্গা তুই কি করে পড়ে আছিস? মহাদেব বুড়ো হয়ে গেছে বলে। আরে স্বামীকে ত্যাগ করে কৃষ্ণের কাছে রাত কাটাচ্ছে, এরা ভালো? পতিত তারপরে আলোয়, পতিতালয় আগে অন্ধকার। চণ্ডীদাস কয়ে শুনো রজকিনী, ভালো মন্দ দুটি ভাই, ভাই ভালো রে লাগিয়াছে কনে প্রীতি, মন্দ যায় তারে ঠাঁই, তারে ঠাই বাজায়ে দেখে, বাজায়ে দেখে, ভগবানে তোমায় বাজায়ে দেখে, ভগবান তোমায় বাজায়ে দেখে, দিতে পারো নিতে পারো তুমি, ভগবানে তোমায় বাজায়ে দেখে, দিতে পারো নিতে পারো, ভগবান তোমায় বাজায়ে দেখে। বাজিয়ে দেখে নেবে মা। এই মেয়ে ছেলেটা করতো কি, রাত 12টা পর্যন্ত পালায় ঢুকছি। এবার পালার মধ্যে ইতি উতি কথা বলবো।
রাত 1টা পর্যন্ত আমাকে থাকতে হবে বলে দিয়েছে। তাহলে আচ্ছা গেয়ে দেবা কোন আমার পরে রাজগান মা যেন পালাসনি। এই এখানে রিকে একটা ছেলে গাইবে, ছেলে গাইবে না মেয়ে গাইবে গো? মেয়ে। তখনকার রাজগানও তো একদম বুড়োরা গাইতো। মাহাত্ম্য জেনে কি হবে? একাদশী শুনে না। দর্শনের কথা বলবো না বিজ্ঞান ভিত্তিক কথা বলবো? কোনটা শুনবেন বলুন? একাদশীর মাহাত্ম্য কোনটা শুনবেন বলুন? দর্শন দিকে যাব না বিজ্ঞানের দিকে যাব? এটা মহাপ্রভুর ইঙ্গিত। প্রথম সারির একজন সায়েন্টিস্ট মহাপ্রভু হরিনামের শুধু নয়, এমন কতগুলো জিনিস তৈরি করে গেছে। মহাপ্রভুকে লক্ষ্য করে রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়েছে। তার কতগুলো কথা আমার আগের গাইয়েটা বলছিল না? নজরুল সে বিপ্লবী কবি। মহাপ্রভুকে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া, দুলিতেছে দড়ি ফুলিতেছে জলে ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পালেকে দড়িবে হাল আছে কারি হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়া। এই একটা লাইন মহাপ্রভুর কথা। কে আছো জোয়ান, একবার কবি বলেছে কি কে আছিস বুড়ো দিয়ায় হুড়ো হাঁকিছে ভবিষ্যৎ। কবির কবিত্ব উঠেছে কে আছো জোয়ান হও আগুয়া। সংকীর্তনের বুতপতিগত অর্থ কি? তোমার সব কটা জাগ্রত থাকায় করত কীর্তন। চক্ষু কর্ণ নাচিকা জীবা তপ, হস্তপদ বাক পাই উপস্থ, কাম ক্রোধ লোভ মোহ মত আশ্চর্য, সব কটাকে সজাগ রেখে করত কীর্তন। একারে পূর্ণ যুবক এই সংকীর্তন কথাকে টেনে নিয়ে গে এই কবিতার সার কথা, কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা। ওরে বুড়ো বয়সে হাল ধরতে পারবি, আরে বাচ্চা ছেলেদের যৌবনে এই আস্তে 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 মহাপ্রভুঙ্গি মাসে দুটো উপয়ে যা, চিবিয়ে চিবিয়ে খাও ঘেমে না। এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। চিবিয়ে খাওয়া ঘেমে নামা, মাসে দুটো উপয়ে যাওয়া। মানে এই কোটাল মাথা আসছে অমাবস্যা পূর্ণিমা, 4 দিন আগে ঢেলে উপোস চলে যাও। ব্যাস, এই আর্থের সঙ্গে সূর্যের একটা কানেকশন থাকে পূর্ণিমা, তোমার শরীরের আর ক্ষয়ক্ষতি হবে না। এই শুকনো 4 দিন আগে আছো, ওই শুকনোটাকে মানে পূরণ করতে করতে কোটাল কেটে যাবে। আর নাহলে তুমি অনেকে দেখেছি মা উপোস যেতে হয় একাদশীতে। এখনের একাদশী আমাদের গিন্নি বলে দিয়েছে, হ্যাঁ কাল একাদশী তো। আলি বলো